সাহেব বলেন। কি আপনার কি মাথা কাজ করে না? আপনি কি ছাগল? আপনাকে এতবার করে বললাম আমি একটা প্রজেক্টের জন্য জীবন দিয়ে দিচ্ছি, আর সেখানে একটা প্রজেক্ট আপনাদের করতে 1 সপ্তাহ লাগতেছে। শোনেন, আমি আজকে ফুল প্রজেক্ট চাই বাজেট সহ। আম্মু, তুমি কি এখনই এখান থেকে চলে যাচ্ছ? হ্যাঁ মা, আমার অফিসে তো অফিসে যেতে হবে, খুব তাড়াতাড়ি। ফুলি, জি মামি। কই থাকিস তুই? ওর হাতে কি লেগে আছে? সস মনে হয় মামি। তো খেয়াল রাখতে পারিস না? এই বাড়িতে তো খাওন দাওন ছাড়া তোর আর কোনো কাম কাজ নাই, কিছুই তো করতে পারিস না। না পারস তো, প্যাচ লাগাইতে পারস। আমি আমার ভাইরে বুথ থেকে যে টাকা তুলে দিছি, এটা উষার বাপকে বলার কি দরকার ছিল? হ্যাঁ, গোয়েন্দাগিরি করস না মানে। পাগল হয়েছো তুমি? এরকম আচরণ করতেছো, তাও আবার মেয়েটার সামনে। এই ফুলি, পোশাকে নিয়ে ভিতরে যা। ও তো তেমন কিছু বলে নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর মামি কই, ও আমাকে বলল তুমি ভূতে গেছো টাকা তুলতে, তোমার ভাইকে নাকি টাকা পাঠাবা। শোনো, সেই কৈফিয়ত দেওয়ার মতো সময় এখন আমার হাতে নাই। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে, আমার মাথায় প্রচুর কাজের প্রেশার, বুঝতে পারছো? এই অফিস অফিস করে সারাক্ষণ বাসা তুমি মাথায় তুলে রাখো, ফুলির গায়ে চর মারতেও দ্বিধাবোধ করো না। শোনো, ওই কাজের মেয়ের পক্ষ নিয়ে না তুমি আমার সাথে একটাও কথা বলবা না। আই ডোন্ট লাইক ইট। শাট আপ। কাজের মেয়ে কি মানুষ না? ও কি এমন অপরাধ করছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুললা? ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। হোয়াট ডু ইউ মিন? ও কাজ করে দেখে আমার কাজ করতে হয় না মানে? আমি কি এই বাসায় কাজ করব? আমি বাইরে চাকরি করি না? চাকরি তো আমিও করি, তারপর তো বাসার সমস্ত দায়িত্ব আমি পালন করি। তুমি কি করো শুনি? সাব্বির, সত্যি কথা বলি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এখন তোমার সাথে সব ফালতু টক করার মতো টাইম আমার নাই। আর একটা কথা বলি, ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করলা? কে ছোট লোক আর কে বড় লোক এটা ডিকশনারিতে লেখা থাকে না, থাকে মানুষের আচরণে, বুঝছো? ওই ছোট লোক মেয়ের জন্য তুমি আমার সাথে অনেক মিসবিহেভ করলা, আমাকে ইনসাল্ট করে কথা বললা। বিষয়টা মনে রেখো, হ্যাঁ? আম্মুটা না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। ফুলিকেও মারে, আবার আমার লাল ঘড়িটাও কিনে আনছে না। লাল ঘড়ি তোমার অনেক পছন্দ? আমার কাছে লাল ঘড়িটাই বেস্ট মনে হয়। আমার খুব ইচ্ছা যে আমি নাটাই ধরে রাখবো আর আমার ঘড়িটা অনেক উপরে উঠবে। ঠিক আছে মা, আমি তোমাকে লাল ঘড়ি কিনে দেবো। ফুলি, তুই কিছু মনে করিস না, তোর মামি অনেক বড় চাকরি করে তো, মাথার মধ্যে অনেক প্রেশার থাকে। তোর মামির হয়ে আমি তোরে সরি কইতেছি। না না মামা, আমি কিছু মনে করি না। ও যদি এই বাসার কাজ না করতো তাহলে তো সব কাজ তোমাকেই করতে হতো। কেন আসতে পারে? ঠিক, আসুন আসুন জামা সাহেব, বলুন। ম্যাম, আপনার কি মন খারাপ? এটা মনে হবার কারণ? না, অন্যদিন ফাইল আধা ঘন্টায় চলে যায়, আজকে 1 ঘন্টা হয়ে গেল এখনো ফাইল যায়নি, সেই জন্য জিজ্ঞেস করলাম। জামা সাহেব, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, সেটা আমার টেনশন। আর আমি আজকে একটু মেন্টালি আপসেট আছি। হোয়াট এভার, এই ফাইলটা আপনি 30 মিনিট পরে এসে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা শুনুন, 30 মিনিট মানে কিন্তু 30 মিনিটই, ঠিক আছে? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে কথা শোনায়, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। প্রয়োজনে আমি ওই কাজের মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব, তারপর ওই গিয়েও ভুট্টাকে বুঝাবো এই সুপ্তি কি জিনিস। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। মানে কি তোকে আর বলবো, মানে প্রকৃত বন্ধু সে যে বিপদে এসে বন্ধুর পাশে দাঁড়ায়। আই এম ভেরি হ্যাপি বন্ধু, তুই আমার জন্য তোর বায়ারকে কনভিন্স করেছিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আজকের মতো রাখছি। রাতে দেখাবে সেরকম, হ্যাঁ? ওকে বন্ধু, ওকে ওকে।
দেখা হলে বাকি কথা বলবো। ওকে, বাই বাই, টেক কেয়ার। স্যার অর্ডারটা আমরা পেয়ে গেছি স্যার, কংগ্রেচুলেশন স্যার। আরে এতে আমাকে কনগ্রেটস করার কি আছে? এখানে আমার বা আমার বন্ধুর কোনো ক্রেডিট নেই, এভরি ক্রেডিট গোজ টু ইউ। কারণ আপনি যদি সময় মতো স্যাম্পলটা সাবমিট করতে না পারতেন তাহলে তো কাজটা আমরা পেতামই না। আপনার বন্ধুর ক্রেডিটটাও কিন্তু কম নয় স্যার। হ্যাঁ, তা তো বটেই, ওর অবদান আছে। কারণ ও যখন দেখলো যে ও সময় মতো শিপমেন্টটা করতে পারছে না, তখন সে তার নিজের বায়ারকে কনভিন্স করেছে আমাদের হয়ে। বায়ারও কনভিন্স হয়ে আমাদেরকে অর্ডারটা দিয়েছে, যার কারণে আমরা কাজটা পেলাম। যাই হোক, আজকে কিন্তু এগুলোকে আমরা একটা পার্টি দিচ্ছি শেরাটনে, আপনি কিন্তু আমার সাথে যাচ্ছেন। এভাবে বললে আমি একটু আনকমফোর্ট ফিল করি স্যার। আর চলুন না, শেরাটনে চলুন, একটা অন্যরকম ফিল নিয়ে তারপর বাড়ি যাবেন। অফিসটা শেষ করে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে স্যার। আমার একটা মাত্র মেয়ে তো, আমার জন্য পথে বসে থাকবে স্যার। সত্যি আপনি অনেক ভালো মানুষ স্যার। তো বাই দ্য ওয়ে, আমাদের যে ইউকের যে অর্ডারটা ছিল সেটা কোয়ালিটি চেক করা আছে ঠিক মতো? ইয়েস স্যার, এভরিথিং ইজ ওকে। ভেরি গুড। ওকে স্যার, স্যার তুমি গো না। থ্যাংক ইউ স্যার। লোকটা কাজেও যেমন সিরিয়াস, ফ্যামিলির প্রতিও তেমন যত্নশীল। ভেরি গুড ম্যান। আমার ভাইয়ের বাইক কেনার জন্য তোমার থেকে 50,000 টাকা চেয়েছিলাম মাত্র, সেই টাকাটা তখন তুমি দাওনি, কিন্তু এখন বোনের অপারেশনের জন্য ঠিকই সব টাকা দিয়ে দিচ্ছ। আমার কাছে তখন টাকা ছিল না, আর তোমার ভাইয়েরটা হচ্ছে শখ, আমার বোনেরটা হচ্ছে প্রয়োজন, বুঝলে? তুমি না মানে সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো। মা, তুমি আসছো? হ্যাঁ মামুনি আসছি তো। কিন্তু আমার লাল ঘড়িটা? ওহো, মামুনি কাজের এত প্রেশার ছিল মামুনি ভুলে গেছে। মামুনি কালকে নিয়ে আসবে। কালকে তো শুক্রবার, তোমার অফিস বন্ধ, কি করে ঘুরে আনবা? সরো, তোমার সাথে কথা বলতে। মামুনি শোনো। কি ব্যাপার, উষা এভাবে অভিমান করে চলে গেল কেন? আরে উষা কয়েকদিন ধরে আমার কাছে একটা লাল রঙের ঘড়ি চাচ্ছে, কিন্তু সময় পাচ্ছি না। আমি যে ঘড়িটা খুঁজে বের করবো সে সময়টাই পাচ্ছি না। তোমার চাকরিটা ছেড়ে দাও। যে চাকরির টাকা আমার সংসারের এতটুকু কাজে আসে না, সে চাকরি করে লাভ কি বলো? আর তাছাড়া আমরা দুজন যদি ব্যস্ত থাকি, মেয়েটা দিন দিন নিঃসঙ্গ হয়ে যাবে। কেন, মেয়ে কি শুধু আমার একার? আর সেই জন্যই তোমাকে বলছি, আমি চাকরি করে সংসারের খরচ চালাবো, আর তুমি মেয়েটার যত্ন নেবো, বুঝছো? সাব্বির সাহেব, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি একজন কর্পোরেট লেডি, এবং আমি কর্পোরেট লেভেলে জব করি। আমি যে কোনো মেয়ে না। আর আজকালকার মেয়েরা হাতে চুরি পরে বসে থাকে না যে শুধু স্বামী আর সন্তানের সেবা যত্ন করবে। আজকালকার মেয়েরা স্বাবলম্বী হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে। সব কর্মকেই আমি শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সংসার বলে তো একটা কথা আছে, তাই না? যে চাকরি মানুষকে অমানবিক করে তোলে, বাড়ির কাজের মেয়েকে ছোটলোক বলে উপহাস করে, আর একমাত্র মেয়েকে ঘড়ি কিনে দেওয়ার একটা টাইম থাকে না, ওই চাকরি আমার বউ করুক, সেটা আমি চাই না। শোনো, তোমার চাওয়া না চাওয়া আমার কিচ্ছু আসে যায় না। আমি প্রয়োজন হলে তোমাকে ছাড়বো, কিন্তু চাকরি। এই কি বললা তুমি? আরেকবার বলো তো। আমার থেকে তোমার চাকরি বড় হয়ে গেল? অবশ্যই চাকরি বড় হয়ে গেল। বাসায় শান্তি নেই। আব্বু, আমার লাল ঘড়ি লাগবে না। তারপরে তোমরা ঝগড়া করো না প্লিজ। না রে মা, আমি আর ঝগড়া করব না। মারে, এই শহরে তন্ন তন্ন করে খুঁজে আমি তোর জন্য ঘুরে নিয়ে আসবো মা, আমার লক্ষ্মী মা। আমার লক্ষ্মী আব্বু। জামান ভাই, আপনি কথাটা বুঝতে পারছেন না কেন? আমি প্রজেক্টের ফাইলটা আজকেই আপডেট চাই। হ্যাঁ, আপডেট করে আপনি আমাকে আজকেই দিবেন। আমার বসের কাছে জমা দিতে হবে, না তো বস আমাকে খুন করে ফেলবে। আপনারা না আসলে কথাটা বোঝেন না। মানে আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ফুলি। জি মামি। আই, কিসের মামি? আমি কি তোর মামি লাগি? আমাকে আজকে থেকে ম্যাডাম বলে রাখবি, ম্যাডাম। এবার বল, লুকায় লুকায় আমার ফোনে কথা শুনতেছিলি কেন? কই না তো, আমি তো সিঁড়ি পরিষ্কার করতেছিলাম। কত বড় সাহস তুই আমার সামনে মিথ্যা কথা বলিস? সত্যি? তুমি আজও ফুলের গায়ে হাত দিলে? হ্যাঁ, তুললাম, কারণ ও একটা স্পাই। আমি আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম, আর সেটা লুকায় লুকায় শুনতেছিল। কি রে ফুলি, তুই নাকি লুকিয়ে লুকিয়ে তোর মামির কথা শুনতেছিলি? না মামা, সেটা করার অধিকার আমার নেই।
আমি যে ছোট লোকের বাচ্চা। যাই হোক, মামি কারে জানি ফোনে বলতেছিল আজকের মধ্যে যদি কাজটা শেষ করতে না পারে বস তারে খুন করে ফেলবে। তাই কৌতূহলী হয়ে আমি কথাটা শুনেছিলাম। আচ্ছা, তা আজকাল তোমার চাকরির মধ্যে খুন খারাপিও চলে নাকি? জানি তো, এই ফুলি তোমার স্পাই। আমি কখন কার সাথে ফোনে কথা বলি, কি করি না করি সবকিছু তোমার কানে দেয়, তাই না? এটা তোমার ভুল ধারণা। ফুলি আজ পর্যন্ত এই ধরনের কোনো কাজ করে নাই। আচ্ছা সত্যি, তুমিও তো একটা মেয়ের মা, তাই না? তুমি একজন মেয়ের মা হয়ে আর একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার বিবেকে বাধে না? না, বাধে না। আরেকটা কথা, আমি চাই এখন এই মুহূর্তে তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। কেন? কৌতূহলী হয়ে তোমার কথা শুনতেছিল সেই কারণে? সাব্বির, আমি মুখে মুখে তর্ক করা কিন্তু একদম পছন্দ করি না। ওকে ডান। তুমি যদি সংসারের সমস্ত কাজ করে অফিস করতে পারো, আমার তো কোনো অসুবিধা নেই। হোয়াট? আমি কাজ করব? মানে এই সংসারের কাজ আমি করব? কেন? আমার কি টাকার অভাব? তুমি ওকে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিবে, আমি আমার মাকে ফোন দিব, আমার মা এই বাসার জন্য নতুন কাজের লোক পাঠাবে। কিন্তু এর আগে ওকে এই বাসা থেকে বের করো। না, আমি আপুর কাছে থাকবো। কি? আপু? হ্যাঁ, আমার আপু। বাহ, ভালোই তো চলতেছে। এই গেও ভুট্টার জন্য তো আমি আমার মেয়েকে কোনো স্ট্যাটাসও শেখাতে পারবো না, আবার আপু বলে। এটাই মনুষ্যত্ব, এটাই বিবেকবোধ, বুঝছো? মানুষের পোষা কুকুরের প্রতিও একটা মায়া থাকে, আর ও তো একটা মানুষ। ও তো তোমার সংসারের সব কাজই করে দেয়। যে যেমন তার স্ট্যাটাসও তেমন। চুক্তি, কথায় কথায় তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। তুমি ভুলে যেও না, সেদিন যদি এই গেয় ভূতটা তোমাকে বিয়ে না করতো, আজ তুমি সমাজে মুখ দেখাতে পারতে না, উষার মতো একটা লক্ষ্মী মেয়ের মা হতে পারতে না। তুমি আমাকে এত বড় কথা বললা কাজের লোকের সামনে? কেন বলবো না? ভুলে গেছো সেদিন তোমাকে যে লোকটা বিয়ে করতে এসেছিল, তার আগের বউয়ের করা মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে গেল। সেদিন যদি আমি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে না করতাম, তুমি এবং তোমার পরিবারের মুখ সেদিন কোথায় থাকতো? তারপরও তুমি কথায় কথায় আমাকে ইনসাল্ট করো। মামা, আমি আজই বাড়ি চলে যাব। আমি চাই না আমার জন্য আপনার পরিবারে কোনো অশান্তি আসুক। এই দাঁড়াও, এত বড় সাহস! ওই ফুলির সাথে থেকে থেকে এত বড় সাহস হচ্ছে, তাই না? খবরদার, আমার মেয়ের গায়ে যদি হাত ওঠে, এই হাত আমি ভেঙে ফেলবো। আর ফুলিকে তুমি সহ্য করতে পারতেছো না, কারণ ফুলি আমার আত্মীয়। ঠিক আছে, ফুলি চলে যাবে, তবে আর একটা কথা শোনো, তুমি এবং তোমার নতুন কাজের মেয়ে দ্বারা আমার মেয়ের যদি কোনো অযত্ন হয়, তার কৈফিয়ত কিন্তু তোমাকেই দিতে হবে। কথাটা তুমি মাথায় রেখো। চলো মামনি। আমাকে এভাবে ইনসাল্ট করার শাস্তি তুমি অবশ্যই পাবে, তবে তার আগে বাসায় আনতে হবে একটা কাজের মেয়ে। ইয়েস, মাকে এখন একটা ফোন দিই। মা তো বলেছিল আমার জন্য একটা কাজের মেয়ে রেডি করে রাখছে। হ্যালো মা। ইসলাম চাচা, আশেপাশে কোথাও কি কোনো ঘুড়ির দোকান আছে? না, এনে কোনো ঘুরি নাই। ভাই, আশেপাশে কোথাও ঘুড়ির দোকান আছে? ভাইজান, আশেপাশে কোথাও ঘুড়ির দোকান আছে? ঘুরি জি ভাই। অত্র এলাকায় পাবেন না ভাই। জি, ইসলাম স্যার। সাব্বির সাহেব কি অফিসে এসেছে? পাঠিয়ে দিন তো একটু আমার রুমে। হ্যাঁ, বসুন। কি হয়েছে বলুন তো সাব্বির সাহেব? আমার এই অফিসে জয়েন করার পরে আজকে প্রথম আপনি লেট করলেন। স্যার, মেয়েটা বায়না ধরেছে একটা লাল ঘুড়ি কিনে দিতে হবে, তাই অফিসে আসার সময় রাস্তায় একটু খোঁজ নিচ্ছিলাম। ও আচ্ছা, আচ্ছা এক কাজ করুন, এই ফাইলটা একটু চেক করে 1 ঘন্টার ভিতরে আপডেট করে নিয়ে আসুন। বাইরে কিছু রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে স্যার, আমি দেখে দিচ্ছি স্যার। আচ্ছা সাব্বির সাহেব, একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার ওয়াইফের কি চাকরি করেন? জি স্যার, আর সেই জন্যই আমার মেয়েটাকে আমার এক্সট্রা কেয়ার করতে হয় স্যার। ঠিক আছে, আপনি যান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জামাল সাহেব? আমরা কি কাজটা পাচ্ছি না? হাতে এখনো 2 দিন সময় আছে ম্যাডাম, আর অপোজিট কোম্পানি তাদের বেস্ট মার্কেটিং পলিসিটা ইউজ করছে এবার। আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না।
অপোজিট পার্টি যদি বেস্ট পলিসি অ্যাপ্লাই করে, ওরা যদি বাজার দর থেকে 50 পয়সা কমেও মাল দেয়, তাহলে কি ওরা মূলধন সহ মুনাফা ফেরত পাবে? জি ম্যাডাম। তাহলে আপনি 1 টাকা ছাড়ে দিচ্ছেন না কেন? ম্যাডাম আপনি মনে হয় ভুলে গেছেন যে গত জুন মাসে 30 পয়সা কম রেটে মাল মার্কেটে ছাড়ার কারণে আমাদের কোম্পানির 5 কোটি টাকা লস হয়েছে। যদি এবার 1 টাকা রেট কমে দেন তাহলে লস কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ধারণার বাইরে। ও মাই গড, তাহলে এখন কি করবো জামাল সাহেব? ম্যাডাম আপনি ফাইন্যান্স এবং মার্কেটিং যে অ্যাডভাইজার আছে আমাদের, তাদের সাথে আজকে একটা মিটিং করে দেখতে পারেন। এইটা একটা ভালো আইডিয়া। আপনি তাহলে বিকালে মিটিং অ্যারেঞ্জ করেন। মামুনি, হ্যালো আম্মু, নতুন কাজের মেয়েটা না আমার সাথে ভালোভাবে কথাই বলছে না। বলবে মা, প্রথম দিন তো, তাই হয়তো তোমার সাথে আজকে একটু এমন করছে। মনে হয় না বলবে, কারণ সে তো সারাদিন টিকটক নিয়েই ব্যস্ত। হোয়াট? নূপুর টিকটক করে? হ্যাঁ মা, ওই যে এখন বসে বসে টিকটক করছে। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু তাড়াতাড়ি বাসায় এসো। হ্যাঁ ওকে মামুনি, বাই। ওকে বাই। ওয়েল ডান সাব্বির সাহেব, আপনি খুব ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ স্যার। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম কোনো ঝামেলা হলো কিনা। আরে কি যে বলেন সাব্বির সাহেব, আপনার প্রতি আমার 100% ভরসা আছে। ইয়ে, চলুন আজকে দুজনে একসাথে স্যাটারডে ডিনার করবো। সরি স্যার, আমি আজকে একটু বের হতে চাচ্ছিলাম। এখনই বের হবেন মানে? না সাব্বির সাহেব, আজকে আপনাকে আমার সাথে যেতেই হবে। স্যার আমি মেয়েটাকে কথা দিয়ে এসেছি, ওর জন্য একটা লাল ঘড়ি নিয়ে যাবো স্যার। সাব্বির সাহেব, আমার চেয়ে আপনার মেয়ের লাল ঘড়িটা আপনার কাছে বড় হয়ে গেল? না মানে আমরা তো কাজ করি পরিবারের জন্যই, তাই না স্যার? তাছাড়া আমি আমার মেয়েকে... শুনুন সাব্বির সাহেব, পরিবারকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে একটা কথা মাথায় রাখবেন, অতিরিক্ত মায়ার পারিবারিক পিছুটান কিন্তু মানুষের বড় হওয়ার পিছনে প্রথম অন্তরায়। স্যার আমার পরিবার আর মেয়ে বাদ দিয়ে যদি কোনো অপরচুনিটি আসে, সেটা আমি হাসি মুখে ডিনাই করবো স্যার। হোয়াট আর ইউ ম্যাড? মানুষ একটি সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করে, আর আমি বস হয়ে আপনাকে অফার করছি আর আপনি আমাকে ডিনাই করছেন? আসলে স্যার বিষয়টা তেমন না, আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। সাব্বির সাহেব, আপনার মতো হাজার হাজার এমপ্লয়ি আমার আছে, হা করলে আমি মানুষের মনের খবর বলে দিতে পারি। একটা কথা মনে রাখবেন, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে। উপরওয়ালার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে স্যার, আমি যদি যোগ্য হই উনি সেটা আমাকে দেবেন অবশ্যই। দেখুন সাব্বির সাহেব, আবেগে কথা বলে কোনো লাভ নেই। বাস্তব আর আবেগের মধ্যে অনেক পার্থক্য আছে। ওখানে আপনার কাছে যেতে হবে, কারণ ওখানে অনেক বায়ার থাকবে, তাদের সামনে ফাইলগুলো এক্সপ্লেইন করতে হবে। সেটা আপনি করবেন, আমি না। ঠিক আছে স্যার, তাই হবে। ঘোড়াটার লাগাম টেনে ধরতে হবে যতদিন না পর্যন্ত আমার শিপমেন্ট কমপ্লিট না হচ্ছে। আরে বেটা, এমন একটা ভাব দেখায় যারা পৃথিবীতে ওর একলাই মেয়ে আসার কারণে। আমার তো যে কখন আসবে। শুধু ডিমবাজি কেন, ফ্রেঞ্চ ফ্রাই নাই? এই মাইয়া বেশি লাফাইবা না, আমার আর 2টা 4টা না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এই সারি, তোমাকে বাসায় কাম করে দেখা তোমার হুকুমের গোলাম না, সুতরাং আমার সাথে কথা সাবধানে বলবা। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখানোর কাজ করলে শুধু ভয় দেখাবো না, গলা টিপা ধরবো। খাবো না তোমার ডিমবাজি। তোমার পায়ে তেল দেওয়ার সময় আমার নাই। আমার জানে মান কল দিছে। হ্যালো, কেমন আছো? আমি তো সব সময় ভালো থাকি। তুমি খাইছো বাবু? আমি এখনো লাঞ্চ করিনি, একটু পরে করব। হ্যাঁ, কি করো পরে? আমার আম্মুর সাথে মানুষ চিনতে সত্যি ভুল করছে। মামুনি, তুমি নাকি আজকে খুব বেয়াদবি করছো নূপুরের সাথে। হোয়াট? কে বললো তোমাকে? আমি অফিস থেকে আসার সাথে সাথে তো নূপুর আমার কাছে এসে কমপ্লেন করলো, আর তুমি নাকি নূপুরকে ফুলের উদাহরণ দিছো সারাদিন। হ্যাঁ, আমি তাকে বলেছি যে ও এটা করে দিত, ও এটা করে দিত, বাট সে আমাকে কিছুই করে দিচ্ছে না। কে তোমাকে কিছু করে দেয়নি মা? ওই যে বাসার নতুন কাজের মেয়েটা,
সারাদিন ফোনে কথা বলে, ফোনে মেসেজ দেয় আর টিকটক করে আর আমাকে হুমকি দেয়। এত বড় সাহস! শোনো, আমার মেয়েকে কেউ কিছু বললে আমি কিন্তু কলিজাটা টেনে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, তাই তো করতে হবে। একটা ছোট লোকের মেয়েকে ছোট লোক বলাতে তুমি যদি আমার অতীত দিয়ে টান দিতে দ্বিধাবোধ না করো, আর আমার কাজের মেয়েকে পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। সারাদিন অফিস করে এসে তোমার সাথে ঝগড়া করার সময় নেই আমার, বাট আমার মেয়েকে কেউ যদি কিছু বলে। বলবে না, কেউ কিছু বলবে না। তুমিও তোমার মেয়েকে বলে দিও কথায় কথায় যেন নূপুরের কাছে ফুলের উদাহরণ না টানে। যেটা বলছি সত্যিই বলছি। আব্বু, আমার ঘুড়ি আনো নাই? সরি মা, সরি, আজকে আমি সত্যিই সময় পাইনি। কেন? তুমি তো মেয়ের অনেক ভালো বাবা, এত ভালো বাবা সাজার পরে একটা লাল ঘুড়ি কেনার সময় পেলে না? তুমি একটা পুরুষ মানুষ হয়ে একটা ঘুড়ি কেনার সময় পাও না, আর আমি সারাদিন অফিস করে একটা মেয়ে মানুষ হয়ে একটা ঘুড়ি কোথা থেকে কিনে নিয়ে আসবো? নাকি তোমার কাছে টাকা ছিল না? এটা তুমি কি বললা? আমার মেয়ের জন্য একটা ঘুড়ি কেনার টাকা আমার কাছে নেই? আম্মু, আব্বু, তোমরা এখন ঝগড়াটি বাদ দাও। আমার ঘুড়ি লাগবে না। পরশুদিন তো আমার বার্থডে, ওই দিন আমাকে একটু পার্কে নিয়ে গেলে আমি খুশি হব। বাসায় বসে থাকতে থাকতে নিজের দমটা একদম বন্ধ হয়ে আসছে। অবশ্যই আমি তোমাকে পার্কে নিয়ে যাব মা। পার্কে যেতে তোমার অনেক ভালো লাগে না? আব্বু, আম্মু, তোমরা তো সবসময় বিজি থাকো। আজকে না আমি তোমাদের জন্য একটা লেটার লিখেছি, এটা একটু সময় পেয়ে পড়ে নিও। হ্যাঁ, আমি যাচ্ছি রুমে। আব্বু, আমার মাটির ব্যাংকে বেশ কিছু টাকা আর কয়েন জমানো আছে। আমার তো সময় কম, তাই তুমি না হয় আমাকে একটা লাল ঘুড়ি আর পার্কে নিয়ে ঘুরিয়ে এনো। প্রয়োজনে তোমার একদিনের বেতন আমি মাটির ব্যাংকে গোছানো টাকা আর কয়েন দিয়ে শোধ করব। সত্যি, বাসায় বসে থাকতে থাকতে দমটা আমার একদম বন্ধ হয়ে আসছে। আম্মু ফ্রাইডেতেও পার্টিতে যায়, আর তুমি সারাদিন জামা কাপড় ধোয়ার কাজ করো, তাই ইচ্ছা সত্ত্বেও আর বলার সাহস পাই না। আমার সাধ্য থাকলে আমি আম্মু আর তোমার একটা দিন কিনে নিতাম, যে দিনটা অন্তত তোমরা দুজন শুধু আমাকে দিতে। আমরা দুজনে এতটাই ব্যস্ত যে নিজেদের একটি মাত্র সন্তানকে এতটুকু সময় দিতে পারি না, তার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। আমার অফিসে বিদেশ থেকে লোক এসেছে, আগামী 4টা দিন আমি দম ফেলার সুযোগ পাবো না। তুমি 4টা দিন একটু আমার মেয়েকে ভালো করে টেক কেয়ার করো। আমি প্রমিস করছি বাকি দিনগুলো আমি দেখে রাখবো ওকে। তোমার এই কথাটি শুনে মনে হলো আজ থেকে তুমি আমার মেয়ের প্রকৃত মা। প্রতিটি সন্তানের জন্যই মায়ের বুকে ভালোবাসা জমা থাকে, কিন্তু পেশাদারিত্বের কারণে আমরা হয়তো সেটা সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারি না। বিশেষ করে আমার মতো মায়েরা যারা কর্পোরেট লেভেলে কাজ করে, তাদের সবার অবস্থা হয়তো একই। সেলস টার্গেট ফিল আপ, প্রমোশন, লেভেল মেনটেন করতে গিয়ে কিন্তু আমরা সময়ের হাতে বন্দী হয়ে যাই। তারপরেও আজ থেকে আমাদের দুজনের কাজ হলো আমাদের একমাত্র মেয়েটার মুখে হাসি ফোটানো। সাব্বির সাহেব, বারবার মেয়ের অজুহাত দিয়ে আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না প্লিজ। আমি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করি স্যার? আর নয় তো কি, প্রতিদিন মেয়ের দোহাই দেন। আচ্ছা, একটা কথা বলেন তো, মেয়ের দোহাই দিয়ে আপনি অন্য কথা জান না তো? মানে অন্য কোনো নারীর প্রতি আসক্তি, পরকীয়া? সরি স্যার, আমি তেমন মানুষ না স্যার। না হলে ভালো, এই ফাইলটা নিয়ে যান, তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসুন, ইটস ইম্পর্টেন্ট। জি স্যার। ওকে স্যার। প্লিজ। জি স্যার। Something is going wrong. লোকটার উপর নজর রাখুন। আমার আম্মুকে একটা ফোন করো তো। তোমার মা অফিসের কাজে ব্যস্ত আছে, তুমি সরো, আমি কাজ করতেছি, সরো। কই তুমি কাজ করছো? ওরে বাবা রে বাবা, সারাদিন যখন কাজ করি তখন তোমাকে চোখে পড়ে না। আমি একটা কিছু করতে নিলেই তোমাকে গা ঝুললে জায়গা, তাই না? দাঁড়াও, ফোন দিতাছি। কাটটা দিছে, তার মানে তোমার মা এখন মহা ব্যস্ত। তাহলে আমার
বাবাকে একটু ফোন করো না, আমার না একা একা থাকতে একদম ভালো লাগছে না। ওরে বাবা রে বাবা, তোমার বাবা তো মহা ব্যস্ত মানুষ, তারে ফোন দিয়ে কি আমি ধমক খামু? তুমি যাও তো যাও, রুমে গিয়ে টিভি দেখো আর নাইলে ছবি আঁকো, যাও। তুমিও একটু চলো না আমার সাথে, আমার না একা একা থাকতে একটু ভালো লাগছে না, চলো না। এই বেড়ি এই, আমার অর্ডার করার সাহস কই পাস? একটা চর মাইরা দাঁত সব ফালাই দিমু, বেয়াদব কোথাকার। যা কইছি যা এনতে, টিকটক করতাছি। ঠিক আছে, আব্বু আম্মু আসলে তোমার এই ব্যবহারের কথা আমি সব বলে দেবো। একেবারে গলা টিপা মাইরা ফেলমু। আমার নামে আর কোনো কথা লাগাবি? না, লাগাবি আমার নামে আর কোনো কথা? কাউকে কিছু বলবো না। চলো। যা রুমে যা। টিকটকটাই নষ্ট করে দিল। সবাই যে সবার মতো মহাব্যস্ত। আজ আমার জন্মদিন, আব্বু আম্মু কেউই আমাকে একটু সময় দিতে পারছে না, অথচ আমার বন্ধুরা তাদের বাবা মার সঙ্গে কত মজা করছে, ঘুরে বেড়ায়। আমি জানি বাবা মা আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে আসবে, কিন্তু আমি তো কেকের থেকে একটা লাল ঘুড়ি পেলে সব থেকে খুশি হতাম। বাহ, ভেরি গুড। এই তো সব ঠিক আছে। আসলে গতকালকে আমি ফাইলটা চেক করে বুঝেছিলাম তুমি আপসেট ছিলে, তাই সব উল্টাপাল্টা ছিল। আজ তো সব ঠিকই আছে। স্যার কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। আরে একটা কেন, তুমি 100টা বলো। আজকে আমার মুড অনেক ভালো আছে, বলো। স্যার আগামীকাল আমার ছুটি লাগবে। আগামীকাল ছুটি? ওহ না না, আগামীকাল ছুটি দিতে পারছি না। আগামীকাল তোমাকে নিয়ে আমি একটা নতুন বায়ের সাথে সিটিংয়ে বসবো। তো তুমি এক কাজ করো, আগামী সপ্তাহে যে কোনো একদিন নাও, আমি চেয়ারম্যানকে বলে তোমার ছুটি স্যাংশন করে দিচ্ছি। কিন্তু স্যার কাল আমার মেয়েটার জন্মদিন স্যার। সাব্বির, ডোন্ট বি ইমোশনাল। ঠিক আছে স্যার। মামুনি, মামুনি তোমার কি হইছে? মামুনি কথা বলো না কেন? মামুনি কি হইছে তোমার? আমার মেয়ে কথা বলে না কেন? আপনারা একটু বলেন না আমার মেয়ের কি হইছে? আমার মেয়ে কথা বলে না কেন? মামুনি কথা বলো, কথা বলে না কেন? মামুনি উষা, উষা মামুনি, মামুনি কথা বলো। মামুনি কি হয়েছে, কি হয়েছে বলো। আপনারা ভাই একটা কাজ করেন না, আপনারা একটা অ্যাম্বুলেন্স রাখেন না। আমার মেয়ের কি জানি হয়েছে, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা দাঁড়ায় আছেন কেন? হাসপাতালে নিয়ে গিয়ে করবেন কি? আপনার মেয়ে তো আর বেঁচে নাই। বেঁচে নাই মানে? কে বলছে আপনাকে আমার মেয়ে বেঁচে নাই? হ্যাঁ, আপনারা উল্টালে কথা বলতে পারেন। একটা অ্যাম্বুলেন্স রাখেন, আপনারা যান না তাড়াতাড়ি। আপনারা সবাই নষ্ট করেন না ভাই, আপনারা যান। মামুনি আমার মেয়ে এখনো ঠিক আছে। তুমি আসছো, ওরা কি বলে? ওরা বলে আমার মেয়ে বলে নেই। একটা অ্যাম্বুলেন্স ডাকো। আমার মেয়েকে ডাক্তার কাছে নিয়ে গেলে আমার মেয়ে ঠিক হয়ে যাবে। একটা অ্যাম্বুলেন্স ডাকো। যাও না তাড়াতাড়ি, যাও। বসে আছো কেন? যাও না, আমার মেয়ে ডাকো না। আমার মেয়েটা কথা বলতেছে না, আমার মেয়ের কি জানি হইছে। ডাকো না একটা অ্যাম্বুলেন্স। ও নেই মানে কি? যাও না তুমি। উষা মামুনি কথা বলো। আমার মেয়ে বলো না, কথা বলো। চলো আমরা সময় নষ্ট না করে আমরা এখনই নিয়ে যাই, আমরা হাসপাতালে নিয়ে যাই মেয়েকে। হে আল্লাহ, কেন আমার বুকের মালিক তুমি কাইরা নিলা?
তুমি কথা কও না কেন আল্লাহ? কি অপরাধ ছিল আমার মুখ থেকে আমার মায়াটারে কাইরা নিলা। এই চুপ, তোর জন্য আজকে আমার মায়াটারে অবস্থা। মারে বাবার সাথে কথা কবি না, আজ না তোর জন্মদিন, আমরা না বাইরে যাব, আমরা আরো অনেক দূরে যাব, আমরা না ঘুরতে যাব। চল চল মা চল, তুই একবার বসে তুমি আমার মেয়েকে একটা কথা বলবি না। রাব্বি, আমার মেয়েকে কোথায় নিয়ে কোনো কথা বলবি না তুই। এই চল। ওটা আছে না 85,000। 85,000 আছে তা তো বুঝলাম, লাভ না আসল তা তো বুঝলাম না, কার এডি কেন দিছে? ওনে লাভও না আসলে না, মনে হয় চালান হুদা দিয়ে দিছে, লাভটা হুদা ঝাপাইতাম 2 বছরে যা হইছে সব দিয়ে দিছে, ব্যাগ মিলা 85,000 হইছে। বুঝাও কি টেডি নিয়ে দাও, পুরান খাতাটা আছে ওইটা দিয়ে দাও, কত দিন তা মনে থাকে না দেখা, মনে হয় আনা হারলাম না টেহা ও বুঝছি, তাহলে লাভ আর আসল দুটোটাই নিয়ে আয় করছো। দৌড়ে নিয়ে বসি। তোমারে কইছিলাম আগে যে তুমি এই ব্যবসা করো না, এই ব্যবসা আমি করি, কালেকশন মালেকশন যা আছে আমি করি, তুমি যা হইলে সবকিছু ভুইলে। পেছলা পাতে খাতা নিয়ে আমি তো ভুলা যাই না, মোহে মোহে মনে রাখতেছি আমার লেগে রাখছি, আমার তো ভুলা যাবো, খাই আগাম নাই, ভুলা গেলে ব্যবসা করে খান দেবো। সুন্দর করে মোবাইলের মাধ্যমে দিয়ে হিসাব কিতাব করমু বহু। ও সে কতটি মানুষের চেহারা অন্তরে রইছে, গয়নাডি বানাই দিয়ে হারতাছি নে। গয়নারে 5 লাখ টাকা বায়না দিয়ে আইছি, বুঝছো কি? হ্যাঁ, আর 5 লাখ দিয়ে আনমু 10 লাখ টাকা গয়না বানাইতে দিছি। জমি তো নিল 5,000 নিছিল, লাভটা হুদাটা দিয়ে দিয়েছে দাদা কাশেম 60,000 নিচাল দিয়ে দিছে, সুরমান 12,000 ওটা দিয়ে দিছে। এই যে হামেলা হইলো 12,000 টাকা নিচাল, 2,000 টাকা লাভ পাওয়া যাবে। যে 1.5 মাস হয়ে গেছে গা, ওই যে ছাগল হামেলা আছে না, ওই বাচ্চা টেডি তুমি লাভে টেডি তুমি নেবা। আমি ওই বাইতে জীবনেও যাবো না। কে? ওই বাইতে গেলে পরে খালি পাড়া পাড়া গন্ধ করে, হেদিনকে পানি মনে করে আমার দুইটা পাড়ায় খেপা দশাল ঠেইলে আবার হালাই এই দিছে। চিন্তা করছ শালি তুই তেলি তেলি ওই ছাগল আলাদা দিলি লাউ সুতে টেনে গেছিলি, গেছিলাম। ওই বাচ্চা গেছিলি না নিকে হ্যাঁ, গেছিলাম। পাড়া টিপটা তো স্যার হ্যাঁ। তোমার আর কোনদিন জানাবো না, আবার কবে মান পাড়া যাইতা তোর আরে আমি টেনে নিকে। তাই তো ওই পাড়া বাইতে জীবনেও যাবো না। আমি আমি কেমন কই এই যে লো গন্ধে একবার অস্থির হইছে। কাশে মেরে লো 23,000 এই খারাপ দেখি কি আমার নিষ্পাপ চোখে মনে হয় কি জানি দেখলাম। উজি দাস যে ওরা গেলে যেটা সাধু না সাজলু 20 বছর আগে একটা টে তোমার কাছে দাবি চাল, এই টেটা তো তুমি কোনো সময় হিসাব কিতাব করো না। এক কে তো নিছাল্লা টেয়া নিছাল 20,000, ওই যে লাভের টেয়া যাইছাল্লা ওই টেয়া থেকে টেয়া একটা রাইজে কম দিছিল। ও তার মানে একটা বাহি আছে বানর, তোর লাগি আমার এই ব্যবসায় একবারে লস হয়ে যাবে। এই ঘর কোনোদিনও বিল্ডিং দিয়ে আমু না, কইছে সামনের মাসেই মনে কর বিল্ডিং এর কাম শুরু করমু। বানর কইছে এই একটা কতটি টাকা বুঝানোস কি বানর 20 বছর বিদেশ কইরা আইছে, দুনিয়ার টাকা পয়সার মালিক হইছে, এই একটা হিসাব কিতাব কইরা আজকেই যাইবে। 20 বছর আগে আমার এক টেয়া কম দিছে, হ্যাঁ। ওই টেয়া একটার মধ্যে মনে হয় যে লাভ পাবো, লাভের উপরে সুদ পাবো, সুদের উপরে চক্রবর্তী পাবো, মনে কর যে এই একটা থেকে লাভের থেকে সুদ হয়ে সুদের থেকে চক্রবর্তী ভাই কত টাকা আহে হ্যাঁ, এটা হিসাব কইরা মনে কর ক্যালকুলেটরটা বাইর করে এই যে 20 বছর তাই না 20 বছর 20 বছর আগের কাহিনী, একটা হইলো 10%। 10%। মনে কর 100 টাকা 10 এইভাবে হিসাব করো। আচ্ছা দাঁড়াও, এই তো লাখে তাইলে কয় টাকা করে নেওয়া হন? লাগে হ্যাঁ। লাগে 10,000। 10,000। হ্যাঁ। ঠিক আছে, যত বেশি টাকা তত কম লাভ, ঠিক না? যত মনে করো কম টাকা তত বেশি হ্যাঁ, তুমি আগে হিসাব করো চালু করে। আছে এক টাকা। হ্যাঁ, কত হয় 20 বছরে 30 লাখ 60,000 না? তুমি কি পাগল হইলে নি? তোমার এই লেগে কই যে তুমি ব্যবসা বাণিজ্য ছাইড়া দাও, ব্যবসাটা আমি আমি কইরা লেখা খাই। বুঝি না 30,000 30 লাখ 60,000 টাকা নেবে হ্যাঁ, 30 লাখ আইছে 60,533 টাকা 84 পয়সা। হ্যাঁ, সুন্দর মতো হিসাব করে দিলাম। একবারে মনে করে একটু কি বিও 84 পয়সা থি আমরা না তুই আবার না, তুই এলে হেডির আবার লাভ হবে না, বুঝো না? যাও লেখা দিই আমি। লিখে দাও লিখে দাও এটা লিখে লেখা দাও দিই। বেজাল বলবো। হ্যাঁ, বেজালের কোনো দরকার নাই, বুঝো না? আমরা হইলো সলিড ব্যবসা করে খাই। 83,075 পয়সা না কত? হ্যাঁ, এই 83 পয়সা। হ্যাঁ, বেজাইলে কোনো কামের দরকার নাই, বুঝো না? আমরা হইলাম সলিড ব্যবসা করে খাই। এই যে যাও, নিয়ে যাও। খাতাটা নিয়ে যাই, খাতা হ্যাঁ, নিয়ে লেখা যাই, দিলে কোনো বেজাল নাই। এই যে না হ্যাঁ, আচ্ছা যাও তাইলে। হ্যাঁ, আচ্ছা গেতাছি আচ্ছা যাও। খাতা নিয়ে গেলাম কি ভুল করছিলাম রে জীবনে এ ভাই
আরে ভাই গো তোমার বলে যাওয়া ছিলাম ভাই হ্যাঁ ভাই কি ভুল করে কাজ লাগে কি ভুল করে মানে তোমার নামে সংগঠন যে কি ভুল করছিলাম তুমি আমার টেন্টে আমার ভোটটা কইছো কিনবে ও তুমি টিয়া আনিছা তোমার বউয়ের কাছে কও না না মানে বউরে দেখে ডরে চুরি করে আনিছা আরে হুমুন্দি টিয়া নিয়ে টাস খেলছি 2 মাস হয়ে গেছে তোমার কাছে সামু না তোমার পাইতে পাইলাম আমারটা যাবি তোমার পাইতে পাইলে দিয়ে বউয়ের কাছে যাইছি 4 5 6 7 8 9 10 হ্যাঁ 5 টাকা দিন ভাই হ্যাঁ। খালাস লাভের ডি কি লাভের দিন 2 মাস লাভের দিন হুদে দিলাম কোনে 5000 দিছা এদার যাও জীবনে একটা স্মৃতি আছিল হ্যাঁ। এই স্মৃতিটা বেইছে আমি দরকার বলে টিয়া দেনা গাই যদি টিয়া না দিতে পারে আমি হাসপাতালে নিয়ে দেবো হাসপাতালে নিয়ে কিডনি বেসমু তারপরে নিউমোনিয়া বেসমু বেচার দরকার টিয়া নিবি তার সাথে বেশি কিছু হয়েছে হ্যাঁ? হরে একটা আংটি দিতে এই আংটি বেইছে নিয়ে তোর টেরেন্স হয়ে দিলাম আচ্ছা ভাই ভালো হয়েছে টিয়া দিয়ে দিলে বেদল শেষ হইল আর নেনের দরকার নাই তোমার বুঝো নাই এই যে আংটিটা বেচছি তুই পারলে আমার ভোটটা আবার কোষ কমু না আল্লাহ যতদিন বাধা দেখছে আমার হ্যাঁ আল্লাহ দিন তোর চেহারা দেখে না আমার কোনো না মানে সুদ করে চাইলে না তোর চেহারা জানি কোনো দেখে না আমার এটা না দেখলে আমার চেহারা বলে যদি হঠাৎ যাবেন না একটা প্লেন সিট যাবেন ঢান্না বানাই নেবা মুখটা ওটা গেতে বাবু চাও ঠিক আছে যা আল্লাহ সুমন লাভের টিয়া খাইতেছি আর সুদ করে বউ বড় বড় কথা কইস না ও তোমার টিয়া 5000 6 মাস মাংনা দাও হালি বেড়ে খুব ভালো থাকতো ওই মাইসের কাছে তো 2 দিন টাকা পয়সা আনছি মাসে তো তো দিলে 2-4 দিন হ্যাঁ বড় ধরে সপ্তাহে দিয়া দেয় তারপরে মনে দিবা নিয়ে এখানে ডাইরেক্ট সুদ খাওয়া দিছি লাভ খাওয়া দিছি তুমি বহুত সুদ করে দিছিস কিন্তু তোর না সুদ করে দেই নাই দাও নাই না দেখ পাও না এই মানুষের বিপদে ভালো এই সমস্ত কথা কইয়া টিয়া নেস হ্যাঁ। বুঝাস কি এবার টিয়া নেওয়া ভালো ও তো টে হান্দি গলা হালা দুলা ভাই খালু বাবা তাও ওই আনে নীলি বাড়ি তারপরে হালা না গেলে থাকি না ভাই ঠান্ডা করে কই তুই আমার বাড়ি আশপাশ দা ভাই তুই যাস না তোমার বাড়ির সাইডের মধ্যে বেগে টে আনিস তোমার ও টেহাটা তোমার কোন বুনে তোমায় দিব তো হেগো বাতে যাস আমার বাড়ির মধ্যে তুই চাইস না ভাই ও চাবো না? তোর অনুরোধ তুলে আচ্ছা চাইলাম না সুদ খাওয়া যে দেখা তা নেওয়া হয় একই কথা বুঝছিস অপরাধ করছিলাম আর তোর চেহারা তো নালা করে দেয় আচ্ছা যাই না আর এখানে করে সুদ করতে ভাই দিয়ে থেকে আচ্ছা দিও গা সুদ করে ও সুদ নীতি গলা ভাল লাগে না নীতি গলা খুব দুঃখ পাও মুনমুন মুনমুন রে কপাল ভাঙ খারাপ হ্যাঁ তোমার বইনেও দিল না তোমার ভাইও দিল না তোমার আব্বার কাছে এলাম হেও দিল না আর কি করবো আমি কসেন থাকিয়া চিন্তা করো না আমার চিকিৎসা করার দরকার নাই আল্লাহ আমার হায়াত যে কদিন আছে হে কদিনে বাসার হোক মরে গেলে গেলানি তোমার এত পরিশ্রম করার দরকার নাই বাইশের কাছে কত ছোট বা এটা কও এই দেখো বিয়া করছি কোনে তোমার কি কোনো সময় আমি কষ্ট দিছি কোনো সময় মারছি এখন তোমার একটা রোগ হইছে এপেন্ডিসাইড আমি ডাক্তারের নাকি পরামর্শ করছি টিয়া ডাক্তারছে 20000 এখন টিয়া তো কেউ দিতাছে না এটা কেন করি আমি জানি তোমার জীবনের থেকে বেশি আমারে ভালোবাসো হ্যাঁ, হ্যাঁ। এনে ভালোবাসো আমি কি তোমাকে ভালোবাসি না হ্যাঁ। তুমি রাস্তায় বেকের কাছে ঠেয়া চাইবে কেউ দিব না তোমার অপমান করবো ওইটা কি আমার সহ্য হইব কও এ বউ তোমার আমি একটা কথা কই ওই যে সোনা মেয়ে আছে না সোনা মেয়ের কাছে 20000 টাকা নিগে আই না তাও তোমার চিকিৎসা করি না না এ কাম তুমি করো না তুমি যদি 20000 টাকা সুদের উপর আনো এত টাকা কি তুমি দিবা পারবা না কলি আরে ওটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই আমি তো কামলা দেই একদিন পর পর কামলা দেই 2 দিন পর পর কামলা দেই কামলা টামলা দিয়ে ওর লাভের টেটা দিয়ে দিবনি যে কোনো একটা ব্যবস্থা হবইনি ওই আমার জানি কেন ফোন দিল মেয়ে ভুল দিছে না দিবা হ্যাঁ হ্যালো হ্যাঁ টেহা নাই ও টেহার কথা কইছিলাম আচ্ছা ঠিক আছে কি করবো এখন রইলো তোর মার তো অসুখ আমার বেশি হয়ে গেছে গা। রে চিন্তা করিস না তোর বাপের ব্যবস্থা করে টিয়া দিবনি আগে আমি একটু সুস্থ হয়ে নে রাখ আচ্ছা তুমি চিন্তা করো না আমি টেহা নিয়ে হেবি সাথে চিন্তা করো না তোমার হইলো রোগ ভালো করো না যে কোনো বিনিময় তুমি যদি সুস্থ থাকো তাহলে আমার সংসারটা ভালো হবো টেহা পয়সা কি জীবনে কামাই করবো থাকো তুমি যাও ঘরে যাও আরে আমার স্বামীটা পাগল হয়ে গেছে ও আল্লাহ কেন গো গরিব বানাইলা এত বড় আমার অসুখ দিলা এ মুহূর্তে মিয়ার জামাই টিয়া যাইতেছে ওইটা হাতে ভাগ পারতেছে না চিকিৎসা ভাগ পারতেছে না কেন জামাই সংসারটা দেন 5 লাখ দেন আমি ওরা কিনবো হাত কিনবো সিমেন্ট কিনবো ইট কিনবো রড কিনবো হেন তেল আমরা ঘুরতে ঘুরতে সারা এলাকা বাসা বাসা করে লেছি এনে পাইলাম শেষ কে বাইতে যাচ্ছিলেন না ভাইছিলেন না তাই বাড়িতেও গেছিলাম বাবিয়ে কইলো যে বাইতে বলে কুম্বালে খাতা কলম না বাইরে গেছেন গা তাই ভাবলাম রাস্তায় ঘুরে দেখি কোন সিপাই বই রইছেন সিপাই বইরে তো মনে করে টেন বাইতে হ্যাঁ ভাই আমরা রাশিওয়ালা আছে এই যে টেহা লাগা পারিছেন টেহা কসকসা টেহা সব লইছি ভাই গন্না লোন টেহা দি একটা পাক্কা 20000 টেহা আছে কত আছে 20000 20000 নিছিলাম তো ভাই 20000 হ্যাঁ 20000 নিয়ে আসি ভাই টাইম কত কয় বছর হইছে কয় বছর হইছে ভাই আমি সব করেন কয় বছর হইছে আমার তো মনে নাই কাজ মনে নাই না। এই যে সাবদা কই দেয় ময়নাল বাগলা মনে করতে 20000 টাকা নিছাল 2 বছর টাইম লাভ হইছে 10000 100 টাকা হ্যাঁ হ্যাঁ 10000 100 টাকা 10100 টাকা হ্যাঁ তোমার ওই 100 টাকা তোমার কোন দামাইয়া দিব ওই দিয়ে নিয়ে তাবাদেন দিকে হরবা ভাই গো হ্যাঁ। 10000 টাকা মাফ করে দেন 100 আরে দুই দিন কথা ওই দিকে সাইরা না বসা মিসকিন দিয়ে দিছি কামাবো না ওনের ব্যাগ আমার দিয়ে দেনাবো আর কম দেন দেবো না হাই রে মানুষ রে জুলুম কার কিপটা ভাই কইছি মাফ করে দিতে মাফ করে
দেন আরেকদিন নিলে যেন আবার বাইরে পুষাই দিয়ে বেশি দিবেন কিপটা কিপটা করেন না টেয়া নিতে গেলেন দুলা ভাই আপনি আমার স্বাস্থ্য বুঝনা দামেন লাগেন দেখতেছেন লাগেন ভদ্রলেন কয়ে নিছেন না ওদের তেলে লাগান আমার লাভে টেরে দেন চেন খুলে না আথামের বালা খুলেন হ্যাঁ ভাই এরকম কাম করেন না সন্ত্রাসের মতো কাম করেন না 10,000 100 টাকার যেটি বিল হয় এটা কত নিছে এটা নিছে 14500 মাথা খারাপ এনার কথা কই কিছেন দিগা খাই কি কিছু না ভাই এখন তো দাম কমছে এর লাগি কম দামই নিছে কথা কইছেন দুইটা মিলে 10,000 টাকা জানি কোনটা হেডে দেন হেডে দেন কে ভাই টিয়া তো দিতেছি আমি করেন কি আমার ভাই আমি লাভ ছাড়া আমি টাকা নিয়ে যাব না মনে করেন টাকা হইলে আমার বইয়ের টাকা মনে আমি 18 বছর কম নেব না আপনার বউ কি ভাই বাগে চালান ভাই বেশি আধা কথা বল না আপনার বউর কথা উঠবেন পাবেন আমার জামাই তো আমার কথা উঠে পড়ে না আমদের জামাই কথা কথা বলে ই নাই হেদিন আমদের জামাই কথা উড়ে উড়ে শেষরা দেখছি জীবন আমনে কত তো শেষরা দেখি নাই আমার লাগা শুট করতে হয় না ধরেন এটা আপনার এইটাই হইছে 10,000 এর বেশি আমি তো পাগল হই নাই পাগলা করে তো থাকি নাই ওই জন্য গলাটা খুলেন গলাটাই নেন গলাটার মধ্যে স্বর্ণ রূপা মিলাই আছে নেন হেডে না আমি ওরা মানে এটা দেন দেখছো পাগল ও নিজের বুঝ খুব ভালো বুঝে এ বাবা গো বাবা জীবনে দেখলাম আমনের মতো হার কিপটা মানুষ হ্যাঁ এই টিয়া মরলে কবর লয়ে যান না কইরা নাম কেটে দিলাম নাম কাটা দিছেন কেন নাম আবার পুয়াই দেন আরেকবার টিয়া নিয়ে মনে এই যে হানকে তা ছিল আরেকজনের বাচ্চা যান সবকে সামনে তো যান সবটা জলতা সামনে দেখা এ যে মানুষ দেখছো তুমি কইছিলাম এই হার কিপটা তেনে জীবনে তুমি টিয়া সুদে আইনো না একবারে গড়াই গন্ডা হিসাব করে লয়ে যায় ও এলাকার মানুষ দেখে আমাদের দেইবা ফাঁকের মানুষ হলে কিছু কম নিল না আরেকদিন বুঝছা যাই কি নাম গো বাড়ির কথা ঠ্যাং কাইটা তুমি টিয়া দিবনি শেষরা তোমার কাছে যাবার চাইতাছি তোমার কাছে যাবার চাইতাছি কে আমার বড় না হ্যাঁ এপেন্ডিসাইড হইছে হাসপাতালে না নাকবো এবে ডিসাইড হইছে হ্যাঁ মেলা ডেয়ার দরকার কত জায়গা টিয়া খুঁজলাম পাইলাম না হ্যাঁ সময় তোমার কাছে আইলাম হ্যাঁ মনে করেন কাকা কথার মধ্যে কথা টেহা যখন দেখেন নে তখন তো শোনা ব্যাগে ভালো করে ই করি নে বুঝছেন কি বাবা। পরে যদি বাজানে কাইছিলামি করে সুদে টেহা ডিস্টার্ব করে দিলে ভালো লাগে না এটা কথা মনে রাখো বাবা আমি কামলা দেখা হারে কিন্তু আমি আজ পর্যন্ত কেন দুই নাম্বারই ব্যবহার করি না জবান ঠিক আছে জবান ঠিক আছে জবান ঠিক রাখলে পারে মনে হয় আমার টেহা দিতে কোনো সমস্যা নাই আমার বাবা 20,000 টাকা দাও 2 বছর কার নামে 2 বছর পরে আমি কত দিন তুমি আমার খালি কও আপনি তো 20,000 টাকা দিবেন 2 বছর কেন নামে বুঝছেন হ্যাঁ। ওই শতকরা 10% যা লাভ পাবো 10,000 টাকা হয় 10,100 টাকা হয় ওই সাবদা করে 10,100 টাকা লাভ দেন কম দেন আমার গাড়া নাও আচ্ছা ঠিক আছে বাবা আমি 10,100 টাকা দিমনি তার মানে 30,100 টাকা দিলে হারা তোমার শোধ হবে তাই না হ্যাঁ শুধু বাবা আপনার নাম জানি কি কালাসান আমার নাম কালাসান কালাস কাগের কা লাগের লাস কাগের সান কালাসান হ্যাঁ 20,000 টাকা হ্যাঁ 20,000 এটা হলো আষাঢ় মাসের শেষে 28 তারিখ 28 তারিখ আছে হ্যাঁ 28 তারিখ 28 তারিখ সিগনেচার দেন নাকি আচ্ছা কালাসান চল দাও বাবা বাবা আমার উপকার হইলো বাবা আমি হাসপাতালে যাবো তোমার কাকির অবস্থা খুব খারাপ কত জায়গায় টিয়া নিয়ে ঘুরলাম বাবা আসলে তুমি লাভ নিলে কি হবো সুদ নিলে কি হবো তোমার এই টিয়া 20,000 সই আছে গুণন আছে আচ্ছা বাবা বাবা গুইনা না গুনা তুমি যেহেতু ব্যবসা করো তুমি কোনো সময় দুই নাম্বারই করবে না টিয়া কম দিবা না না আমি তো 2 নাম্বার করব না মনে করেন যে 20 বছর আগে সাজু নিছিল বুঝছেন হ্যাঁ টিয়া ভ্যাকটি দিছিল মনে করেন যে 100 একটা টাকা ছিল একটা ছিল। ওই একটা থেকে হ্যাঁ মনে করেন যে সুদ আইছে ওই হ্যাঁ সুদে ওড়ি নিয়ে গেতাছি আচ্ছা বাবা 2 বছর আগে যদি আমি 100 টাকা আগে দিয়ে থুই না তা না মনে আমরা ব্যাগ একবার দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা বাবা যাইতে দেন আচ্ছা যাই আমাদের সাজুর কাছে দিয়ে নিয়ে আসি ও দে শুনছ না কি হইছে এতগুলো লেগে করতেছ কে আরে বিচিতা হারে এত রাগারাগি না গাইছো কে রাগা রাগা না তুমি বিদেশ থেকে আসার পরে একটা দিন আমার বাজারে সময় দিতে পারতে আরে বন্ধু বান্ধব আছে না তখন একটা সময় টুমাই দেখে সারা কি লাগে একটু মনে করো যখন বিদেশ যাওয়ার আগে বন্ধু বান্ধব একটা বিড়ি খায়া নিচের হানি তোমার দিছে এক কাপ চা খায়া তারপরে নিচের হানি তোমার দিছে হেনা খাইছো আর এখন বন্ধু বান্ধবকে পরম পরে এখন আল্লাহ আমারে দিছে ওগো খিলাই আমি ঋণ শোধ করবো বুঝো নাই ওই যে কসের আর স্তম্ভের বই রয়েছে 10 স্টলে ও তো তোমার কসের মসা নিয়ে থাকো গা এর নাকি কইছিলাম আরো 5 বছর থাকো বিদেশ আয়া কাম নাই রাগ করো না আইছে সারা রাত না তোমার নাকি কথা কইলাম তাও তোমার মন ভরে নাই সারা রাত কথা কইছো ঠিক আছে এখন না তুমি কোনো বন্ধু বান্ধবের পিছে 10 টাকা ভাঙাবো না আচ্ছা নাই বাংলা আজকের দিনটা খিলাইয়া ওগো কমুনিতে ভাই আর খিলা হালাম না আমার বউ না করছে মিয়া ভাই তো দেখতাছি না ইয়ান বার খাও টাউনে মাংস নিয়ে বার খাও 10 কেজি কমুনি মিয়া বাড়ি তোমার কোন না তুমি কোয়ার আগে মিয়া বাড়ি সব কিছু রেডি করে দিছে তোমার দিকে রাইতে না কই তোর বাচ্চা খাবার চাইলা মিয়া বাড়িতে কই আনাও আরে মনে হেছে তো তোমার না বুঝো না কি হাত লাগে হ ভাই ভালো আছো ভাই ভালোই তো আছি ভাই গো এই মেলা দিন পরে দেখালে 20টা বছর পরে তুমি স্বাস্থ্য না একবার নষ্ট হয়ে গেছে গা খাইতো না সবাই কাজ করে খারাপ তো মানে ঘোরা গাড়ি করে না প্রতি হারা দিনই এই ব্যবসা কি চলতেছে এখন ব্যবসা তো ভালোই চলতেছে তোমার টাকা দিতে ভাই কেটে তোমার টাকা এই টেন আমি পাড়াই দিছিলাম তাই না টেটা নাই এ তুমি আমার তো পাড়া দিছি আপনারা দেয় নাই ভাই তো এটা আবার কি টেহা দিতে বাইরেছে না কি এর বাহিতা তো কি টেহা এই যে মনে করে একটা ভাই থিয়েছিল হ্যাঁ হ্যাঁ যাও এই যে মনে করে টেহা লাভ হয়েছিল কত একটা কত লাভ হইছে একটা লাভ চক্রবর্তী সুদের উপর চক্রবর্তী সবকিছু বয়ে এই যে টেহা ছিল
এই ৬০,৫০০ 500 83 পয়সা কেন কি কও ভাই তুমি মিয়া ভাই তুমি এতে দাও নাই হ্যাঁ ওই যে একটা যে কম দিছিল চা খাওয়ানো বলে আমি চা খাই আমার চা খাওয়ানো টেহা না এই একটা মনে সুদ আইছে চক্রবর্তী ভয়া 60,000 হলো ৬০,৫৩৩ টাকা ৮৪ পয়সা কি থাকি গো পাগল হইছো আমি একটা এই যে বদল করে খালি লাভ সুদ যাইছে বদল খালি দিয়ে দেন না খালি ভাই, আমরা কইতা টেহা রাখব না ভাই ভাই এটা কোনো কথা হইলো কও এইটা যদি কথা হলো না মনে করতে কেন হলো কথা না এই আমার পরিচয় টেহা না এই এনে কোনো ব্যবসার নিয়ম হইলো 1 টাকা তুমি তার চক্রবৃদ্ধি ব্যবসা করবেন না নিবারে এক টাকা আলাদা দাম দেবো না বুঝতো কি লাভ আমি নিমুই মনে করলে আমার যে জামরে থাকে এরা তো হিসেব কইয়া দিলে দি একটা টাকা দিতে আমি সুদ ধরবো কিবা লাভ ধরবো এরা তো আর কিছু কইয়া দিলে আমারে আমি কইলাম যে একটা টাকা নাই কে দিবি না দরকার পড়ে এই হিসাবে দিছে কাগজ তো আমার দেয় নাই এটা মানি লোকের মান মারাটা কি ঠিক হইতাছে ভাই বাহার চশমা চোখে দিলি যদি মানির লোক হয়ে থাকা ফুলমান বলি যদি মনে বড় লোকে দেখতে কাম হবো না কত হইলো না তে ফকির দিনে তে ওর টাকা দিয়ে দে ওর ফেতরা দিয়ে দে দে হারে তোমার হাতের কথা কবে না ফেতরার কথা কত কি এর কথা কব খাতা পাই আর সাফাই গেল না দেখতে হাত তুই লাভ পাইছে কত রেহা দেখি না সুদ করতে কল গা আরে তো চা খাবার মধ্যে মধ্যে শোনা ভাই এর ব্যবসাগুলো আর মানুষে করে বড় লোকের টেহা দেন কথা কয় তো সাবা করো কিসের নিকা টেহা আল্লাহ কামাই করবার দিছে তুমি যখন এক টেহার চক্রবৃদ্ধি সুদ ছাড়তাছ না তোমার অবশ্যই টেহা দিবে টেহা নাও নাও পয়সা নাও ফকির দিনে নাও পয়সা যাও নাও বাবা তো হঙ্গার হয়েছে গাড়ি টেহা অহংকার হবে টেহা কামাই করি নাই কামাই করতে যদি আমি মোহন তোমার নাকি সুদের পয়সা খাই আমি তোমার ভাই কম দিত কিসের নিকা একটা কম দেবো কে? একটা টাকা বেশি নিলি একবার এনে ঘুরা নিলাম আমার মুনা কারে তুমি গুনা দিবি হ্যাঁ গুনা দিবি তুমি গুনা নাও আমি গুনা জানা ওই সুদ খাবো গুনা নে চক্রবর্তী সুদ ধরে কত টাকা বানাইছে ওর চেহারা ভালো লাগালো এই সুদ খাই ওর চেহারা ভালো লাগালো ডিম তুলে বাচ্চা ব্যবসা মানুষে করে না আমার নাম কাটে সাদা আমার খাতা পাতা করে ওই খাতা পাতাটা নিয়ে আইবা ওইটা তুমি আবার লাভ ধরবো না তোর তো আর না থাকবে ওখান থেকে সুদ দেবো কি বলে আমার বাড়ির আশেপাশে না হস বুঝছো